রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওগো আমার হাবিব, ওগো আমার পয়গম্বর, আপনাকে এত বেশি কাছে নিয়ে আসলাম, কোন মাখলুকাতকে, কোন নবী, কোন রাসূলকে তো কাছে নিয়ে আসি নাই। ওগো আমার হাবিব, আপনি কি আমার প্রতি খুশি হয়েছেননি? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, ওগো আমার হাবিব, কেন আপনি বেজার, কেন মলিন? তখন আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওগো আমার মালিক, এতটা কাছে নিয়ে আসছে, কোন নবী, কোন রাসূল, কোন সৃষ্টি জগতের কাউকে নিয়ে আসেন নাই, একেবারে নিকটে নিয়ে আসছেন। ওগো আল্লাহ, আমি আপনার কাছে আমার উম্মতকে চাই। আল্লাহু আকবার বলেন না? সেখানে যাইয়া নবী নিজের কথা বলেন না, তিনার পরিবার পরিজন, তেনার নাতি, তেনার মেয়ে, কারো কথা বলেন না। তিনি শুধু বলতেছে, ওগো আমার মালিক আল্লাহ, তুমি হইতেছো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর আমাকে বানিয়েছো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তুমি সৃষ্টি জগতের মালিক আর আমাকে বানিয়েছো রাহমাতাল লিল আলামিন। এই দুয়ের মাঝে আমার উম্মত জাহান্নামে চলে যাবে, এটা তো আমি মানতে পারি না। ওগো আমার মালিক আল্লাহ, আমার উম্মতের ফয়সালা আপনি করে দেন। আল্লাহু আকবার বলেন না? যখন এই কথা বলছে, আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার হাবিব, এতটা কাছে নিয়ে আসলাম, এতটা নিকটে নিয়ে আসলাম, এখানে আইসা আপনার তো হারিয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা হাবিবকে ডাক দিয়ে বলতেছে, ওগো আমার হাবিব, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? এবার আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ওগো মালিক, আমার জীবনের যত নেক আমল আছে, আমার জীবনের যত তাহারত আছে, আমার জীবনের যত পবিত্রতা আছে, আমার জীবনের যত সালাত, যত নামাজ, যত জিকির আছে, সব কিছু আপনার জন্য গাঠুরি বাইদা নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন? যখন এই কথা বলছে, এবার আপনার আমার নবীকে আল্লাহ তাআলা সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছে, ওগো আমার হাবিব, যা কিছু নিয়ে আসছেন এটাতে আমি খুশি হইয়া গিয়েছি, আমি আপনাকে আমার পক্ষ থেকে সালাম, আমার পক্ষ থেকে যত শান্তি, যত রহমত, যত বরকত, সব আপনার উপর আমি নাজিল করলাম। আল্লাহু আকবার বলেন? যখন এই কথা বলছে, মালিক এই কথা শোনার পর আমার আপনার হাবিব, ওই যে মনটা বেজার হয়ে গেছে, মনে মনে বলতেছে, ওগো মালিক, আমাকে তো দিলা, যে উম্মতের কান্নারি আমাকে বানাইছো, ওই উম্মতের জন্য কি কিছুই দিবা না? আমি তো উম্মতের মায়ায় ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার।
বাবাজিরা আমার, আল্লাহর নবীর জীবনীতে খুঁজলে পাওয়া যায় আল্লাহর নবী দু জাহানের সরদার রহমাতাল লিল আলামিন কখনো জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যখন আল্লাহর নবী উম্মতের মায়ায় পেরেশান হয়ে শুধু উম্মতের জন্য মালিকের কাছে ক্রন্দন করতেন। আল্লাহু আকবার। রাত্রিবেলা হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন তাকাইয়া দেখি আমার হাবিব শুরু রাত্রিতে নামাজে, মধ্যরাত্রিতে উঠছি, উঠার পর হাত দিয়ে বিস্তার ভিতরে দেখি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই যে প্রথম রাত্রেও নামাজে দেখেছিলাম সেজদায়, মধ্যরাত্রে ঘুম ভেঙে গিয়েছে, ঘুম থেকে উঠে দেখি আমার হাবিব তখনও সেজদায় পড়েছে। আল্লাহু আকবার। আমি মনে মনে একটু চিন্তিত হয়ে গেলাম যে উনি এত লম্বা সেজদা দিল, কোনো লড়াচড়া নাই। আমার হাবিব আমার স্বামী এই দুনিয়া কি ছেড়ে চলে গেছে কিনা, এরকম ভাবে এত লম্বা সেজদা, কোনো লড়াচড়া নাই। এই জন্য আমি আয়েশা উঠিয়া নবীজির মুখের কাছে আমার কান লাগাই দিলাম। নবীজি মুখের কাছে কান লাগাই দেওয়ার পর আমার উম্মতকে তুমি মাফ করে দাও, আমার উম্মতের জান্নাতের ফয়সালা তুমি করে দাও। আল্লাহু আকবার বলেন না। কাদিরে কুদরত দারি हर्च खाही आकुनी कादिरे कुदरत दारी हर्च खाही आकुनी मुर्दरा तो जान बख्शे जिंदरा बेजा कुनी बलगल उला बिकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। समस्त प्रशंसा समस्त गुणगान সেই মহান রবের দরবারে, যে মহান মালিক আমাদেরকে একটি সপ্তাহের পর জুমার নামাজ পড়ার জন্য তার ঘর বাইতুল্লাহ জালিসুর রহমান জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার মতন তৌফিক দিয়েছেন। সেই মহান দরবারে সকলেই উচ্চ আওয়াজে উচ্চ সুরে শুকরিয়া আদায় করি বল আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি দো জাহানের সরকার সরকার কায়নাত হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবীর আখিরি উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছেন। সুবহানাল্লাহ। অন্য অন্য নবীরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানিয়েছেন, আমার আল্লাহ আমাদেরকে নবুয়তি দান করেছেন, এই জন্য আমরা খুশি। পার্সোনাল পুরস্কার দিয়েছেন, এই জন্য আমরা খুশি। তবে যদি আখিরি জামানার পয়গম্বর হজরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত হিসেবে প্রেরণ করতেন, তাহলে আমরা আরও বেশি খুশি হয়ে যেতাম। বলেন না সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সকলে জুড়ে বলে আলহামদুলিল্লাহ। এমন নবীর উম্মত হতে পারছি যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেকেই দরখাস্ত করছে, কারোটাই মঞ্জুর করে নাই, একমাত্র হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দরখাস্তটা আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন। উনি শেষ জামানায় নবী হয়ে আসবেন না, শেষ মুহূর্তে উম্মত হয়ে আসবেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, তো আল্লাহর নবীর এই রজবের মাস, এই মাসে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে। আমাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব হযরত উনি আলোচনা করেছেন। আমিও যেহেতু উনি আদেশ করেছেন আলোচনায় উঠেছি, নবীজির শানের উপরে দু চারটি কথা বলবো। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে সূরা আলাম নাশরাহের ভিতরে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ, বলেন না যে ওগো আমার হাবিব, আপনার আলোচনা আমি দুলুক বুলুক যত আমার সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতে আমি আপনার আলোচনা করেছি। সুবহানাল্লাহ। আপনার জিকির, আপনার আলোচনা আমি স্বয়ং আল্লাহ নিজেই করেছি। আল্লাহু আকবার, বলেন না। তাহলে যেই কাজটা মালিক করেছে ওই কাজটা যদি আমরা খুশি করি তাহলে মালিক কি খুশি হবেন না বেজার হবেন? যেমন ধরেন আপনি কোনো একটা কাজ করতেছেন, নিজের কাজ করতেছেন, সেই কাজটা আমি দেখা যদি যায় বলি ভাই আপনার সাথে আমি একটু কাজ করে দেই, আপনি বলবেন কি আপনি আমার ইমাম সাহেব, আপনার কাজ করা দরকার নাই, আপনি সম্মানিত ব্যক্তি বলছেন আমি খুশি, এরপরও যদি জোর করে দেই খুশি হইবেন না? কথা কন্যাকে খুশি হইবেন না? ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা জিনার আলোচনা নিজেই করেছেন, সমস্ত সৃষ্টি জগতে সমস্ত জায়গায়, একটু আগে যিনি ওনার হাবিবের আলোচনা করেছেন, তো ওই আলোচনা যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন না বেজার হবেন? সকলে জোরে বলেন খুশি হবেন। আল্লাহ তাআলা বলছেন যে আমার হাবিবের আলোচনা আমি কেমন ভাবে করেছি একটু শোনো। এমন ভাবে আমার হাবিবের আলোচনা আমি জারি রেখেছি, দুনিয়ার যে প্রান্তে যাও, যখন যাও, যে কোনো জায়গায় মসজিদ থেকে মুয়াজ্জিনে আজানের আওয়াজ শুনতে পারবা। কথা বলেন ঠিক কিনা? আর আজানের ভিতরে যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, এরপরে সাথে সাথে বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের আলোচনা আমি এমন ভাবে করেছি যেখানেই তুমি যাবা সেখানেই মুয়াজ্জিনের আজানের কণ্ঠের ধ্বনির ভিতরে আমার হাবিবের আলোচনা তুমি শুনতে পারো। আল্লাহু আকবার, বলেন না। আবার যেখানেই যাবা মুয়াজ্জিন যখন ইমাম সাহেব দাঁড়িয়ে পড়বে, মুয়াজ্জিন একামত দিবে, সেখানেও আমার হাবিবের আলোচনা। বলেন না সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াবেন, নামাজ কার জন্য পড়েন? সকলে জুড়ে বলেন আল্লাহর জন্য পড়েন। এই নামাজে দাঁড়াবেন, নামাজের ভিতরেও আল্লাহ তাআলা বলছে যে এই নামাজের ভিতরেও তোমরা নামাজ পড়বা, নামাজের ভিতরে কিছু জায়গা আছে যেখানে আমার হাবিবের শানে তোমাকে সালাম দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। যেমন তাশাহুদ পড়াটা কি সকলে বলেন তো? অনেকে কইছে না, মনে হয় জানে না। নামাজের ভিতরে তাশাহুদ পড়া কি ওয়াজিব। তাশাহুদ যদি না পড়ে তাহলে কি নামাজ হবে? তাশাহুদ হইতেছে ওয়াজিব। যদি নামাজের ভিতরে ফরজ তরক করে তাহলে নামাজকে ছেড়ে দিয়ে নতুনভাবে দুহরাতে হবে। কিন্তু যদি কেউ ওয়াজিব তরক করে নামাজ শেষে বাড়তি দুইটা সেজদা সুসেজদা যদি দিয়ে দেয় তাহলে নামাজ হয়ে যাবে। কিন্তু কেউ যদি তাশাহুদও পড়লো না আবার সুসেজদাও দিল না তাহলে কি নামাজ হবে? তো এই তাশাহুদের ভিতরে মেরাজের আলোচনার জন্য যে আয়াতটা টেনেছিলাম, আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা যেদিন আল্লাহ তাআলা ডেকে একেবারে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন, কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার হাবিব। এটা একটা নিয়ম, যখন বন্ধুর বাড়িতে বেড়াইতে যায় কিছু নিয়ে যায়, ঠিক না? বন্ধুর বাড়িতে গেলে বেড়াইতে গেলে কিছু নিয়ে যায়।
ব্যয় বাড়িতে গেলে কিছু নিয়ে যায়, আত্মীয় বাড়িতে বেড়াইতে গেলে কিছু নিয়ে যায়, আর তিনিও যখন কিছু হাদিয়া পায় খুশি হয়ে যায় এবং মনে মনে একটু খুশি অনুভব করে যে আমার বন্ধু বা আমার অমুক আমার তুমুক আমার জন্য হাদিয়া নিয়ে আসছে। এটাই দুনিয়ার নিয়ম। মানুষকে খুশি করার আল্লাহ তাআলার নবীও বলছেন যে সুন্নত হইতেছে মানুষকে হাদিয়া দাও যদি খুশি করতে চাও। হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া নেও এটাও কি সুন্নত। একজনকে মহব্বত বাড়াইতে চাও তাকে হাদিয়া দাও, খুশি হবে সে, এই জন্য আবার ঘুষ দেওয়া যাইব না, ঠিক না? এখন কি হাদিয়া চলে না, এখন ঘুষ চলে। কথা কন ঠিকই না? এখন ঘুষ চলে, হাদিয়া চলে না। হাদিয়া এটা আপনার একমাত্র দিতেছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যদি আপনার দুনিয়ার কোনো স্বার্থের উদ্দেশ্যে কোনো কিছু দিয়ে থাকেন যে তারে এটা না দিলে আমি এটা পাবো না, তাহলে এটা কি হয়ে যাবে? ঘুষ হয়ে যাবে। এবং চায়ও নেয় যে আমার হাদিয়াটা দেন, তাইলে সে আপনি পাইবেন, নাইলে পাইতেন না। কি ঠিক না? তো বাবা যেটা আমার, যখন আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা ডাকলেন, ডাকার পর আল্লাহ তাআলা এতটা কাছে নিয়ে গেলেন, আল্লাহ তাআলা বলেন যে আও আদানা, আপনি আরো নিকটে চলে আসেন। বলেন না সুবহানাল্লাহ। কতটা নিকটে নিয়ে গেছেন। আমাদের উস্তাদ দিয়ে তাফসির করতে যায়, বুঝাইতে যায়, বলছেন যে দুইটা ধনুককে যখন তীর মারার জন্য এইভাবে টান দেওয়া হয়, ধনুকের মাথা দুইটা যেরকম একেবারে নিকটে চলে আসে, আল্লাহর রসুল এতটা নিকটে এসে দুইজন আলাপ করেছেন। আল্লাহু আকবার বলেন না। বাবাজিরা আমার, আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওগো আমার হাবিব, ওগো আমার পয়গম্বর, আপনাকে এত বেশি কাছে নিয়ে আসলাম, কোনো মাখলুকাতকে, কোনো নবী, কোনো রাসূলকে তো কাছে নিয়ে আসি নাই। ওগো আমার হাবিব, আপনি কি আমার প্রতি খুশি হয়েছেননি? আপনি কি খুশি কিনা? তখন আমার আপনার নবী, দু জাহানের সরদার, রহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার মনটা বেজার মলিন, মনটা মলিন বেজার। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, ওগো আমার হাবিব, কেন আপনি বেজার, কেন মলিন? তখন আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওগো আমার মালিক, এতটা কাছে নিয়ে আসছে, কোন নবী, কোন রাসূল, কোন সৃষ্টি জগতের কাউকে নিয়ে আসেন নাই, একেবারে নিকটে নিয়ে আসছেন। ওগো আল্লাহ, আমি আপনার কাছে আমার উম্মতকে চাই। আল্লাহু আকবার বলেন না। সেখানে যাইয়া নবী নিজের কথা বলেন না, তিনার পরিবার পরিজন, তেনার নাতি, তেনার মেয়ে, কারো কথা বলেন না। তিনি শুধু বলতেছে, ওগো আমার মালিক আল্লাহ, তুমি হইতেছো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর আমাকে বানিয়েছো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তুমি সৃষ্টি জগতের মালিক আর আমাকে বানিয়েছো রাহমাতাল লিল আলামিন। এই দুয়ের মাঝে আমার উম্মত জাহান্নামে চলে যাবে, এটা তো আমি মানতে পারি না। ওগো আমার মালিক আল্লাহ, আমার উম্মতের ফয়সালা আপনি করে দেন। আল্লাহু আকবার বলেন না। যখন এই কথা বলছে, আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার হাবিব, এতটা কাছে নিয়ে আসলাম, এতটা নিকটে নিয়ে আসলাম, এখানে আইসা আপনার তো হারিয়ে যাওয়ার কথা ছিল, আপনি কেন
উম্মতের কথা বললেন, তখন আল্লাহর নবী এই জবাবগুলো দিলেন। আপনি তাকায় দেখেন, হযরতে মূসা পয়গম্বর মালিককে দেখতে চায়। ইতিহাস আপনারা জানেন, এরপরও স্মরণ করে দিতে চায়। মালিকের সাথে তুর পর্বতে কথা বলেন। আপনারা দেখবেন যখন একটা মানুষের সাথে কথা বলা হয় তখন সম্পর্ক আরো গভীর হয়ে যায়। কথা কন না কেন? যত বেশি কথা আদান প্রদান হয় সম্পর্ক তত বেশি গভীর হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ, যিনি কালিম, মালিকের সাথে কথা বলেন। আল্লাহু আকবার। কথা বলতে বলতে এমন প্রেম হয়ে গিয়েছে মালিকের সাথে, মালিককে ডেকে বলে, ওগো মালিক, তোমার সাথে আমার এমন প্রেম গভীর হয়েছে, তোমাকে না দেখলে আমার আর ভালো লাগে না। আল্লাহু আকবার বলেন না? যখন এই কথা বলছে আল্লাহ তাআলা বলেন, ওগো মূসা, তুমি আমাকে এই চর্মচোখ দিয়ে দেখতে পারবা না। যখন এই কথা বলছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক, তুমি যদি আমার সাথে না দেখা দাও আমার ভিতরে আমি শান্তি পাবো না, ভিতর আমার জয়লা পুইরা সরকার হয়ে যাইতেছে। মালিক, তুমি আমার সাথে দেখা দাও। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা বলছে, লাং তারানি, কখনো সম্ভব না, দেখা করলে তুমি দেখার এই ভার ওজন তুমি নিতে পারবা না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক, একটু দেখা দাও, একটু দেখা দাও। কথা কোন ঠিক কিনা? এই জামানায় যারা যুবকরা মোবাইলে কথা কয়, একটু দেখা দাও, তাইলে বেশি দেখা দেওয়ান লাগতো না। কথা কইতে কইতে গাঢ় হয়ে গেছে, ঠিক না? একটু দেখা দাও, যখন একটু দেখা দেয় তখন তো আর বাঁচে না। কি করে? তোমার না পাইলে আত্মহত্যা করবো, অমুক করবো, তুমুক করবাম, হেই করবাম, তেই করবাম, ঠিক না? তো এরকম কথা বললেই, মানুষের সাথে কথা বললেও যেরকম গভীর হয়, কথা বলার কারণে সম্পর্কটা ওইরকম গভীর হয়ে যায়। তখন বলতেছে যে আর সম্ভব না, তুমি আমাকে দেখা দাও। যখন এই কথা বলছে তখন আল্লাহ তাআলা বলতেছে, ঠিক আছে, তুমি রেডি হয়ে আসো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেডি হয়ে তুর পর্বতে চলে গেছে। আল্লাহ তাআলার নূরের তাজাল্লির কিঞ্চিত পরিমাণ ঝলক দিছে, যেই ঝলকের কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে 40 দিন বেহুশ হয়ে পড়ে রয়েছে। আল্লাহু আকবার বলেন। 40 দিন বেহুশ হয়ে পড়ে রয়েছে, কোনো হুঁশ নাই, কোনো খবর নাই। 40 দিন পার হওয়ার পর হুঁশ আসছে। তাহলে তাকায় দেখেন আমরা কেমন নবীর উম্মত হইছি। তো যেই নবী মালিকের সাথে একেবারে সামনাসামনি, সেখানেও বলতেছে, ওগো আমার হাবিব আল্লাহ, এখানে আমার হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আমার উম্মতের চিন্তা করি, আমার উম্মতের কি ফায়সালা হবে, আমার উম্মতের কি ফায়সালা হবে। আমাকে তো আপনি রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন, আমার উম্মত জাহান্নামে চলে যাবে, এটা আমি দিতে পারি না। আল্লাহু আকবার। যখন এই কথা বলছে, এবার আল্লাহ তাআলা হাবিবকে ডাক দিয়ে বলতেছে, ওগো আমার হাবিব, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? এবার আমার নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ওগো মালিক, আমার জীবনের যত নেক আমল আছে, আমার জীবনের যত তাহারত আছে, আমার জীবনের যত পবিত্রতা আছে, আমার জীবনের যত সালাত, যত নামাজ, যত জিকির আছে, সব কিছু আপনার জন্য গাঠুরি বাইদা নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। যখন এই কথা বলছে, এবার আপনার আমার নবীকে আল্লাহ তাআলা সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা
নবীকে বলতেছে, ওগো আমার হাবিব, যা কিছু নিয়ে আসছেন এটাতে আমি খুশি হইয়া গিয়েছি। আমি আপনাকে আমার পক্ষ থেকে সালাম, আমার পক্ষ থেকে যত শান্তি, যত রহমত, যত বরকত সব আপনার উপর আমি নাজিল করলাম। আল্লাহু আকবার বলেন। যখন এই কথা বলছে, মালিকের এই কথা শোনার পর আমার আপনার হাবিব ওই যে মনটা বেজার হয়ে গেছে, মনে মনে বলতেছে, ওগো মালিক, আমাকে তো দিলা, যে উম্মতের কান্নারি আমাকে বানাইছো, ওই উম্মতের জন্য কি কিছুই দিবা না? আমি তো উম্মতের মায়ায় ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, আল্লাহর নবীর জীবনীতে খুঁজলে পাওয়া যায়, আল্লাহর নবী তু জাহানের সরদার রহমাতাল লিল আলামিন কখনো জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যখন আল্লাহর নবী উম্মতের মায়ায় পেরেশান হয়ে শুধু উম্মতের জন্য মালিকের কাছে ক্রন্দন করতেন। আল্লাহু আকবার। রাত্রিবেলা হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন তাকাইয়া দেখি আমার হাবিব শুরু রাত্রিতে নামাজে, মধ্যরাত্রিতে উঠছি, উঠার পর হাত দিয়ে বিছানার ভিতরে দেখি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই যে প্রথম রাত্রেও নামাজে দেখেছিলাম সেজদায়, মধ্যরাত্রে ঘুম ভেঙে গিয়েছে, ঘুম থেকে উঠে দেখি আমার হাবিব তখনও সেজদায় পড়েছে। আল্লাহু আকবার। আমি মনে মনে একটু চিন্তিত হয়ে গেলাম যে উনি এত লম্বা সেজদা দিল, কোনো লড়াচড়া নাই। আমার হাবিব, আমার স্বামী এই দুনিয়া কি ছেড়ে চলে গেছে কিনা, এরকম ভাবে এত লম্বা সেজদা, কোনো লড়াচড়া নাই। এই জন্য আমি আয়েশা উঠিয়া নবীজির মুখের কাছে আমার কান লাগাই দিলাম, ওগো আমার আল্লাহ, আমার উম্মতকে তুমি মাফ করে দাও, আমার উম্মতের জান্নাতের ফয়সালা তুমি করে দাও। আল্লাহু আকবার বলেন না। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝলেন যে নবীজি এখনো দুনিয়াতে আছেন, চলে যান নাই, কিন্তু আমার আপনার নবী জীবনের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে যখনই সময় পাইতেন উম্মতের জন্য, উম্মতের মায়ে শুধু কাঁদতেন। আল্লাহু আকবার। আর হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী রওজায় আথারে ঘুমানোর পর থেকে নিয়ে একবারে যেদিন আল্লাহ তাআলা ডাক দিবেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন আল্লাহর নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলবে, ইরফা রাসাক কুম ইয়া হাবিবার রহমান, ইরফা রাসাক কুম ইয়া হাবিবার রহমান, ওগো আল্লাহর হাবিব, আপনি আর ক্রন্দন করিয়েন না, হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না। যখন আল্লাহ তাআলার নবী জিবরাইলের এই ডাক শুনবেন, শোনার পর আল্লাহর পয়গম্বর মাথা মুবারক উঠাইবেন, উঠানোর পর তাকায় দেখবে জিবরাইল আল্লাহর নবীর চেহারার ভিতরে চোখে দিয়ে পানি পড়ার কারণে রওজায়ে আথারে কাদা হয়ে গিয়েছে, আল্লাহর নবীর চেহারার ভিতরে চোখের পানি এবং কাদা লাগানো। আল্লাহু আকবার। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিবেন, আল্লাহর নবী উঠবে, উঠার পর আল্লাহর নবী উঠেই বলবে, ওগো জিবরাইল, তুমি যে আমাকে ডাকতে আসলা, আমার উম্মত কোথায়? সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহর নবীকে উঠানো হবে, আর আল্লাহর নবী উঠাই কি বলবে, ও জিবরাইল, তুমি যে আমাকে ডাক দিলা, আমার উম্মত কোথায়? আমার উম্মতকে বিচার ফাইসালা করে কি আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দিছে, এরপরে কি তুমি আমাকে ডাকতে আসছো কিনা? যখন এই কথা বলবে, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ওগো আল্লাহর হাবিব, এখনো পর্যন্ত কোনো একটা মানুষ
কোন একটা নবী, কোন একটা রাসূলকে এখনো পর্যন্ত জাগ্রত করা হয় নাই। সর্বপ্রথম আপনাকে আল্লাহ তাআলা জাগ্রত করার জন্য, ডাকার জন্য আপনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আপনার মাকামে মাহমুদে সর্বপ্রথম আপনাকে আসন গ্রহণ করাবেন। এরপরে অন্য নবী, অন্য রাসূল, অন্য কোনো উম্মতকে আল্লাহ তাআলা ডাক দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সেই দিনও আল্লাহর নবী চোখের পানিগুলো অঝরে ঝরতে থাকবে, শুধু উম্মত আর উম্মত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সকলে জুড়ে বলি, সকলে বলে আলহামদুলিল্লাহ। যেই নবী দুনিয়াতে থাকতে উম্মতের কথা বলেন নাই, দুনিয়া থেকে চলে গিয়েছেন রওজায়ে আথারে শুধু উম্মতের কথা বলেন। যেই নবী হাসরের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, আর মালিককে ডেকে বলবে, ওগো মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আপনার নবীর হাদিসে রওয়ায়াত করেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন জলিলুল কদর, দামি নবী, পয়গম্বর, রাসূল, উনি পর্যন্ত আল্লাহ তাআলার আরশের খুঁটি এইভাবে ধরে কান্নাকাটি করবে আর বলবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমার উম্মত পরে আগে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আল্লাহর জালালিয়াত আর কাহ্হারিয়াতের রূপ যখন ধারণ করবে, সমস্ত উম্মতগুলো ছুটাছুটি করবে, সমস্ত নবী রাসূলগুলো হয়রান পেরেশান হয়ে যাবে। সেদিন কেউ কথা বলার মতো থাকবে না, একেবারে নিস্তব্ধ। কোন একটা মানুষ শব্দ করতে পারবে না, কোন একটা মানুষ কথা বলতে পারবে না। সেদিন একমাত্র আমার আপনার নবী, দু জাহানের সরদার, রহমাতাল লিল আলামিন, যিনি এই জাহানেও সরদার ছিলেন, ওই জাহানেও যিনি বাদশা থাকবেন, উনি যদি মালিকের কুদরতি পায়ে সেজদা না দেন, আল্লাহ তাআলার রূপ ঠান্ডা হবে না। আল্লাহু আকবার বলেন না। জালালিয়াত আর কাহ্হারিয়াতের রূপ যে ধারণ করছেন, এই ঠান্ডা করার মতন আর কেউ থাকবে না। আমার আপনার নবী, দু জাহানের সরদার, রহমাতাল লিল আলামিন, সেজদায় পড়ে যখন আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবে, এত বেশি প্রশংসা করবে যে মালিক খুশি হয়ে যাবেন। মালিক তখন আমার আপনার হাবিবকে ডেকে বলবে, ওগো আমার হাবিব, আপনাকে দুনিয়াতে আসার আগে ক্রন্দন করাইছি, দুনিয়াতে ক্রন্দন করাইছি, রওজায়ে আথার আপনি ক্রন্দন করেছেন, আজকে হাসরের ময়দান আপনাকে দুনিয়াতে কষ্ট দিয়েছি, আজকে আর কষ্ট দিব না। আপনি আজকে মাথা মুবারক উঠান, আজকে আপনি যা চাবেন আমি আল্লাহ তাআলার দরবারে তাই কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। ওই রকম নবীর উম্মত আমরা, বলেন না আল্লাহু আকবার। আর ওই রকম নবীর উম্মত হইয়া আমরা নবীজির সুন্নতগুলো ধরি না, ঠিক না? নবীজির সুন্নতগুলো আমাদের ভিতরে আঁকড়ে ধরার চেষ্টা আমাদের ভিতরে নাই। আল্লাহ নবীর একটা হাদিস মনে পড়ে গেল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলছে, তোমরা তো আমাকে বলো যে আমাকে মহব্বত করো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা ভালোবাসি। এই কথা তো আমরা সবাই বলি, ঠিক না? কিন্তু এই ভালোবাসাটা তখনই সার্থক হবে যখন আল্লাহর নবীর সুন্নতে আপনি রঙিন হয়ে যাবেন। নবীর সুন্নতে, নবীর চেহারার রঙে, নবীর আদর্শের রঙে যখন আপনি রঙিন হয়ে যাবেন, তখন ওই নবীজির ভালোবাসাটা সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? এটা নবীজির হাদিস দিয়ে নবীজি প্রমাণ করে দিয়েছেন যে মান আহাব্বা সুন্নতি, তোমরা যারা আমার সুন্নতকে মহব্বত করবা, ওয়ামান আহাব্বানি, তারা আমাকেই মহব্বত করবা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবী বলছে, তুমি যদি আমাকে বলো মহব্বত করো, তাহলে আমার সুন্নতকে আঁকড়ে ধরো। আর আল্লাহ তাআলা নবীর আরেক হাদিসে বলছেন, তারাকতুকুম ফি আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। মোবাইল দাও একটু। তারাকতুকুম ফি আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। আল্লাহর নবী বলছে যে আমার উম্মত, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আমার সুন্নত, আরেকটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই বাণী আসছে, এই বাণী এবং আমার সুন্নত সমূহ,
এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরাই আমার খালেস উম্মত, আর তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। তোমরা আমার খালেস উম্মত হবা। হাসরের ময়দানে আমি তোমাদের নাম ধরে ধরে সুপারিশ করে তোমাদেরকে আল্লাহর জান্নাতে আমি পৌঁছায় দিব। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার কোরআনে বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমার নবীর জীবনের সুন্নতগুলো অনুকরণ করো, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাদেরকে এদিক সেদিক দৌড়াদৌড়ি করাবো না। আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, যারা মুত্তাকি হবে, যারা মালিককে পাওয়ার জন্য রাত্রিবেলা দাঁড়াইয়া নামাজ পড়বে এবং সেজদার ভিতরে যায় বলবে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এইভাবে যারা ডেকেছে জীবনের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে, যখনই সময় পেয়েছে মালিককে ডেকেছে, মালিকের ইবাদত করেছে আর বলেছে, ওগো মালিক আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যারা ডেকে বলেছে, ওগো আমার রব, জুলুমনা, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুমনা রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো মালিক, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। যদি আমাকে মাফ না করো আর আমাকে রহমত যদি না দান করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এরকম করে যারা দুনিয়ার জীবনে মালিককে ডেকেছে আর তওবা করেছে, নবীর সুন্নাতগুলো অনুকরণ করেছে, হাসরের ময়দানে দাঁড়াবে আর আল্লাহ তাআলা বলবে, ওগো আমার হাবিব, ওই যে আপনার উম্মত, উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আপনার উম্মতের কাছে আমি জান্নাতকে পাঠিয়ে দিলাম। আল্লাহু আকবার। কিছু কিছু মানুষ জান্নাত দেখে দৌড়াবে, জান্নাতের কাছে যেতে পারবে না, আর কিছু কিছু উম্মত তার কাছে জান্নাত এসে বলবে, ও আল্লাহর হাবিবের বান্দা, ওগো আল্লাহর হাবিবের উম্মত, আয় 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 আয়, জান্নাতের ভিতরে প্রবেশ কর, জান্নাতের ভিতরে ঢুকে যা, আর কোনো কষ্ট নাই, খালিদিনা ফিহা আবাদা, চির অনন্তকালের জন্য ঢুকে যাও, আর কোনোদিন কষ্ট তোমাকে ধরতে পারবে না। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, ওই যেই কথা বলতেছিলাম, যেহেতু সময় সংক্ষিপ্ত হয়ে গেছে ওদিকেই চলে যায়। আল্লাহ তাআলার কাছে যখন আল্লাহ তাআলা যখন নবীর কাছে যখন বলছে যে আপনাকে আমার রহমত, বরকত, শান্তি সব কিছু দান করলাম, তখন নবীজির মন বেজার হয়ে গেছিল, মনে আসেনি? তখন আল্লাহ তাআলা এবার বলতেছে যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার বলেন না? ওগো আমার হাবিব, আপনাকে তো সালাম দিলাম, শান্তি, রহমত, বরকত সব কিছু দিলাম, আপনার যে উম্মতগুলো আপনাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসবে, সুন্নতগুলো অনুকরণ করবে, এদেরকেও আমি আল্লাহ সালাম দিলাম। আল্লাহু আকবার বলেন।
এখন ধরে নেন যারা আল্লাহর নবীর সুন্নতকে অনুকরণ করেন, নবীজিকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন, নামাজগুলো আল্লাহর বিধানগুলো সঠিকভাবে মানেন, মনে রাখবেন যে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা সালেহ, যারা ইবাদতকারী বান্দা, তাদেরকে আমার রবের পক্ষ থেকে আমি আল্লাহ সালাম দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ওগো আমার হাবিব, আপনাকে সালাম দিছি, এটা আপনার উম্মতকে জানিয়ে দেন। আর আপনার জন্য আমি সুসংবাদ দিলাম, আপনার উম্মতদেরকে আমি সালাম দিলাম। যারা আপনার জীবনের সুন্নতগুলো অনুকরণ করবে, তাদেরকে আমি সালামের বার্তা দিয়ে দিলাম। আপনি তাদেরকে জানিয়ে দেন, তারাও জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ কোরআনে বলছে, যারা নিশ্চয় ঈমান এনেছে, নেক আমল সমূহ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, পৃথিবীর ভিতরে তারাই হচ্ছে শ্রেষ্ঠ, তারাই হচ্ছে সম্মানিত আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন না। আমরা তো দুনিয়ার ভিতরে দেখি অমুক নেতা সম্মানিত, অমুক নেতা সম্মানিত, অমুক এটা সম্মানিত। আসলে এরা আল্লাহর কাছে সম্মানিত না। একজন মানুষ রিকশা চালক হতে পারে, একজন মানুষ গরিব হতে পারে, একজন মানুষ মুসি হতে পারে, কিন্তু তার ভিতরে যদি নবীজির সুন্নত, নবীজির আদর্শ থাকে, তাহলে আল্লাহ তাআলা বলছে সে আমার কাছে শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই যারা আল্লাহর বিধানকে মেনে নিব, দুনিয়ার ভিতরে যদি স্বাভাবিকভাবে দেখি তারা শ্রেষ্ঠ, আসলে তারা শ্রেষ্ঠ না, আমরাই শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার বিধানগুলো সঠিকভাবে মানব তো ইনশাআল্লাহ। কারো রক্তচক্ষুকে ভয় পাবো না, দিনের হক কথাগুলো সঠিকভাবে সমাজে তুলে ধরবো এবং নিজেও মানবো, অন্যজনকে দাওয়াত দিব। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর নবীর মেরাজের ঘটনা থেকে যেই কথাগুলো বুঝলাম, নবীজিকে সালাম দিয়েছেন, আমাদেরকে সালাম দিয়েছে। আমরা সালামের যোগ্য তখনই হব যখন আল্লাহর নবীর খালেস উম্মত হতে পারবো, আল্লাহ তাআলার খালেস বান্দা হতে পারবো। যদি খালেস বান্দা না হই, উলাইকা আসহাবুন নার, উলাইকা আসহাবুন নার। যদি খালেস বান্দা না হতে পারেন, আল্লাহর সালাম তো কপালে জুটবেই না, আপনাকে জাহান্নামের অধিবাসী করে দিবেন আল্লাহ তাআলা। নাউজুবিল্লাহ। আর আল্লাহ এখানেও বলছে, উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। যারা জাহান্নামে জ্বলবে, চির অনন্তকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলছে, কাফের হয়ে মারা যাওয়া, ইসলাম বিদ্বেষী হয়ে মারা যাওয়া সমস্যা নাই, জাহান্নামে প্রবেশ করবা, চির অনন্তকালের জন্য জাহান্নামে জ্বলতে থাকবা। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, এমন জাহান্নামে তোমাদেরকে দিব, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না মরবা না বাঁচবা। দুনিয়ার ভিতরে আগুনে পড়লে মানুষ মইরা যায়, ঠিক না? পানিতে পড়লে মানুষ মরে যায়, বিল্ডিংয়ের ছাদ থেকে পড়লে মানুষ মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে পড়লে মানুষ মারা যায়। আল্লাহ বলছে, আমার জাহান্নাম কিন্তু এতটা সোজা না, আগুনে পূর্বার মরে যাইবা এত সোজা না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে আসবি, শুধু জ্বলবি কিন্তু মরবি না, চির অনন্তকালের জন্য জাহান্নামে জ্বলবি। এই জন্য দুনিয়ার ভিতরে বদমাইশি, ফাজলামি, আমার বিরুদ্ধে কথা বলবি, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলবা, হুঁশিয়ার। কথা বলেন না কেন? হুঁশিয়ার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীর সুন্নত, নবীর আদর্শগুলো আমাদের ভিতরে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।